ওকে, আমরা আর দেরি করব না। নেক্সট সেগমেন্টে চলে যাই। খুব এক্সাইটিং একটা সেগমেন্ট আসছে। আমাদের একজন বিশেষ গেস্টকে আমরা নিয়ে এসেছি, আমাদের স্টুডেন্ট। উনি আমাদের ডে কেয়ার ব্যাচের রেগুলার স্টুডেন্ট। উনার কাছে আমরা কথা শুনবো। উনার একটা হিস্ট্রি রয়েছে বেশ ইন্টারেস্টিং। সো এই পর্যায়ে চলে যাচ্ছি আমরা আমাদের আ স্টুডেন্ট আবু জাফর মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কাছে। ভাই যদি আনমিউট করে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন আমাদের সাথে। আবু জাফর মোহাম্মদ মুজাহিদ ভাই। ওকে, তো আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং শুরুতেই আজকে এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে টেক পার্ক ইংলিশের সঙ্গে খুব অল্প দিনের পরিচয়। শুরুতে আমি আমার পরিচয় বলতে চাচ্ছি। আমি মুজাহিদ মাস্টার্স করছি রিসার্চ বেস মালয়েশিয়া একটা ইউনিভার্সিটি থেকে। এখন অ্যাকচুয়ালি আমি পিএইচডির জন্য নিজেকে প্রস্তুত করতেছি এবং বিভিন্ন জায়গায় ইমেল করতেছি। তো আমি বেসিক্যালি গত জুলাইয়ে এক্সাম দিয়েছিলাম, আইএলটিএস এক্সাম। ওইটা আমার নিজে থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়া। তো ওখানে আমার 6 আসছে, বাট আমার একটু ভালো স্কোর লাগবে, ভালো একটা স্কলারশিপ পেতে গেলে। তো এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই যে আমি জাস্ট গত মাসে মানে সেপ্টেম্বরের 29 তারিখে আমি একটা বড় ধরনের অপরচুনিটি আমাকে ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র আইএলটিএস স্কোর না থাকার কারণে। তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি কভার করতে পারিনি। তো আইএলটিএসটা আসলে লাইফ চেঞ্জিং একটা ফ্যাক্টর, যেটা আমাদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়। তো আমি একটু সাফার করতেছি, যার কারণ আমার স্টাডি গ্যাপ আছে। আমি মাঝখানে বেশ কিছুদিন পড়াশোনার বাইরে ছিলাম, আবার নতুন করে শুরু হওয়ার কারণে আমাকে একটু ব্রেক পেতে হচ্ছে। তো মালয়েশিয়া যাওয়ার আগে আমি 2-3টা কোচিং এ অ্যাডমিশন নিয়েছিলাম এবং কিছুদিন ক্লাসও করছিলাম। আমি নাম মেনশন করতে চাই না, বাট উত্তরাতে আমি অনেক বেশি টাকা দিয়ে একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। অ্যামাউন্ট বলতে তো সমস্যা নেই, আমি 20,000 টাকা ক্যাশ পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছিলাম সেই কোচিং। বাট অনলি 2 সপ্তাহ ক্লাস করে আমি সেখান থেকে মিনিমাম কিছু পাই নাই। সহজ কথা যেটা, এনি মডিউল মানে 4টা মডিউলের কোনো মডিউলে আমি ভালো কিছু করতে পারি নাই তাদের কাছ থেকে। তো সেই ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আমি মালয়েশিয়া চলে যাই উইদাউট আইএলটিএস। তো আবার এসে যখন নিজে থেকে আইএলটিএস আমাকে দিতেই হবে, তখন কোনো কোচিং এর ব্যাপারে আমি খুব মানে ওই ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে আমি আর আগ্রহী না। তার কারণে নিজে পরীক্ষা দিয়েছিলাম, বাট আমার একজন পরিচিত জুনিয়র আমার, সে আমাকে বলতে চাইছে আপনার এই পর্যায়ে আসলে ইংরেজি ভালো পারলেই যে আপনি আইএলটিএস এ ভালো স্কোর করতে পারবেন এটা সঠিক না। আইএলটিএস এর কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাকে রপ্ত করতে হবে, আদারওয়াইজ ভালো স্কোর আসবে না। তো আবার আমি সে কারণেই মূলত আবার সার্চ করলাম যে কে বা কারা আমার আশপাশে আছে। তো বাই দা বাই আমি টেক পার্ক ইংলিশের খবর পাই এবং একটা লিঙ্ক থেকে মূলত ওনাদের এই আজকে যেমন একটা সেমিনার হচ্ছে ওই জন্য একটা সেমিনারে জয়েন করি। পরে আমি আমার তো এখন আসলে বাংলাদেশে আমি কোনো জবে নাই, যার কারণে আমি টোটালি ডেডিকেটেড যে আইএলটিএস শেষ করে আমাকে উঠাইতে হবে, যার কারণে আমি ডে কেয়ারে ভর্তি হই। আমি কিন্তু আগেই মেনশন করছি যে আমার বেসিক মোটামুটি আছে, কিন্তু আমি স্ট্র্যাটেজি গুলো ধরতে পারতেছি না। আমি রিডিং এ মানে 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ, এটা আমি কল্পনা করতে পারতেছি না। তো যাই হোক, আমি গত মাসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি 1 মাসের মতো এখানে ক্লাস করছি। আমি সকাল 8টায় যাই, আর কোনোদিন মাগরিবের পরে অথবা কোনোদিন আসর পরে চলে আসি আর কি। তো এখান থেকে আমি বেসিক্যালি যে স্ট্র্যাটেজি গুলো ইতিপূর্বে ফলো করতাম, এখন কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আমি ওনাদের গাইডেই করতেছি। পার্টিকুলারলি আমি যেটা রিডিং এ বেশি আমি সাফার করতেছিলাম, প্লাস স্পিকিং এও আমি সাফার করতেছিলাম। তো এই 2টা মডিউলে আমি বলবো যে নিঃসন্দেহে ওনারা আমাকে অনেক বেশি কন্ট্রিবিউট করছেন এবং আমি আমার আগের সকল স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে এখন নতুন স্ট্র্যাটেজিতে আমি প্র্যাকটিস করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজই কমপ্লিট করতে পারি এবং আমি কনফিডেন্ট। আমি অলরেডি রেজিস্ট্রেশন করছি, নভেম্বরের 7 তারিখে আমার এক্সাম। আমি সবার কাছে দেওয়া চাচ্ছি। আর এখানে স্পেশালি নাইম ভাই, উনি আছেন হচ্ছে স্পিকিং এ, ডেফিনেটলি উনি বস মানে স্পিকিং এর ক্ষেত্রে ওনার স্ট্র্যাটেজি গুলো নিঃসন্দেহে অনেক ভালো।
এখন কে কতটুকু এটা নিতে পারবে সেটা একটা ফ্যাক্টর। আমি পার্টিকুলারলি চেষ্টা করে যাচ্ছি, প্লাস মাকসুদ ভাই, উনি যদিও আমার ইউনিভার্সিটির এবং আমার জুনিয়র, বাট আমি এখন ওনার স্টুডেন্ট এবং নিঃসন্দেহে উনি আমার মানে রেসপেক্টেবল টিচার বলতে হবে, কারণ ওনার স্ট্র্যাটেজি গুলো আমি ইতিপূর্বে কখনো চিন্তা করি নাই যে আমার পক্ষে। আমি বিশ্বাস করেন, জুলাই যে আমি পরীক্ষা দিয়েছি এক্সাম হলে আমি মনে হয়েছে যে আমি আইএলটিএস এর জন্য ফিট না, আমাকে দিয়ে আইএলটিএস হবে না। পার্টিকুলারলি আমি যদি মেনশন করি যে আপনার রিডিং মডিউলে যে আমার পক্ষে 3টা প্যাসেজ পড়ে এটার এতগুলো 40টা কোশ্চেনে আনসার করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, ওনাদের কাছে গেছি, এখন তো আল্লাহর মধ্যে আমি বাসায় প্র্যাকটিস করে আমি গতদিন পরীক্ষা দিয়ে আমি 4 মিনিট আমার এক্সট্রা হাতে ছিল, এটা আমার কাছে আনবিলিভেবল মনে হয়েছে। এবং রাইট অ্যান্সারের সংখ্যা কিন্তু কম না, 33 বা 34 জন ছিল, এবং প্যাসেজ 3টাই আমার কাছে নিউ। এমন হতে পারে যে প্র্যাকটিস করতে করতে সেই প্যাসেজগুলো মুখস্থ হয়ে গেছে, বাট এই এক্সামে কিন্তু আমার সেটা ছিল না। তো আমি বলবো যে নিঃসন্দেহে একটা ভালো জায়গা। সর্বশেষ যে পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, আমি আগেই উল্লেখ করছি যে এটা একটা লাইফ চেঞ্জিং ফ্যাক্টর আইএলটিএস। সো আমার হাতে পার্টিকুলারলি এখন কোনো সময় নাই যে আমি অমুক জায়গায় যে কিছুদিন চেক করব, টেস্ট করব, অমুক কোচিং এ যে আরেকদিন কিছুদিন টেস্ট করব, এরপরে যে ভর্তি হবে, এটা আমার হাতে সুযোগ নেই। আপনাদের আছে কিনা জানি না, তবে এই এজে এসে স্টেজে এসে আমার মনে হয় কারো থাকে না। তো এই জন্য রাইট প্লেসটা চুজ করা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা এখানে আসতে পারেন। আমি হয়তো আর 1 মাস সময় দিব এখানে, কারণ সময় দিব বলতে ওনাদের গাইডলাইন নিব, কারণ আমার নভেম্বরে পরীক্ষা। যা করতে হবে আমার এই 1 মাসের মধ্যেই করতে হবে। সবার কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আর উদ্যোক্তা মহোদয়কে অনেক অনেক মোবারকবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।